আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি খুব পরিচিত কাশির ওষুধ সম্পর্কে, যার নাম ডে কফ সিরাপ। এই সিরাপটি অনেকেই কাশি, সর্দি, বুকে কফ বা গলা ব্যথার সমস্যায় ব্যবহার করে থাকেন। কিন্তু প্রশ্ন হলো, এই ওষুধ আসলে কিভাবে কাজ করে, কারা খেতে পারবে, ডোজ কত, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। আজকের ভিডিওতে আমি সহজ ভাষায় সবকিছু বিস্তারিত বুঝিয়ে দেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ রইল। ডে কফ সিরাপ কি? ডে কফ সিরাপ হলো একটি কাশি ও সর্দির সিরাপ। এটি সাধারণত ব্যবহার হয় শুকনা কাশি, কফযুক্ত কাশি, বুকে কনজেশন, নাক বন্ধ, ঠান্ডা ও অ্যালার্জি। এটি একটি কম্বিনেশন মেডিসিন, অর্থাৎ এতে অধিক উপাদান আছে। আর এই ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডে কফ সিরাপ এর উপাদান কি? এই সিরাপের প্রধান তিনটি উপাদান হলো: এক, ডিফেনহাইড্রামিন। এটি একটি অ্যান্টিহিস্টামিন। এর কাজ হলো অ্যালার্জি কমানো, নাক দিয়ে পানি পড়া কমানো, কাশি কমানো। এটি একটু ঘুম ঘুম ভাবও তৈরি করতে পারে। দুই, গুয়াইফেনেসিন। এটি একটি এক্সপেক্টোরেন্ট। এর কাজ হলো বুকে জমে থাকা কফ পাতলা করা, কফ সহজে বের করতে সাহায্য করা। তিন, লিবোমেন্থল। এটি গলা ও শ্বাসনালীকে আরাম দেয়। এটি সাহায্য করে গলা জ্বালা কমাতে, শ্বাস নিতে স্বস্তি দিতে। ডে কফ সিরাপ কি কি রোগে ব্যবহার করা হয়? কাশি, সর্দি, বুকে কফ, নাক বন্ধ, গলা ব্যথা, অ্যালার্জিজনিত ঠান্ডা। এটি কফকে পাতলা করে এবং কাশি কমাতে সাহায্য করে। প্রিয় বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ভিডিও সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন। ডে কফ সিরাপ খাওয়ার নিয়ম: সাধারণত 12 বছরের ঊর্ধ্বে এবং প্রাপ্তবয়স্ক প্রতিদিন 1 থেকে 2 চামচ করে দিনে 3 বার সেবন করতে হবে, সকালে, দুপুরে ও রাতে। 6 বছর থেকে 12 বছরের শিশু প্রতিদিন 1 চামচ করে দিনে 3 বার সেবন করতে হবে, সকালে, দুপুরে ও রাতে। অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া সবচেয়ে নিরাপদ। নিজে নিজে দীর্ঘদিন এই সিরাপ খাওয়া উচিত নয়। পার্শ্ব প্রতিক্রিয়া: সব ওষুধের মতন ডে কফ সিরাপ এরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ঘুম ঘুম ভাব, মাথা ঘোরা, মুখ শুকিয়ে যাওয়া, বমি বমি ভাব, খিঁচুনি ইত্যাদি। তবে সবার ক্ষেত্রে নয়, কারণ এতে ডিফেনহাইড্রামিন আছে। তাই এই ওষুধ খাওয়ার পর গাড়ি চালানো, ভারী কাজ করা এড়িয়ে চলা ভালো। কারা এই ওষুধ খাবেন না? গর্ভবতী মহিলা, স্তন্যদানকারী মা, অ্যাজমা রোগী, লিভারের সমস্যা থাকলে, ছোট শিশু। এই অবস্থায় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। গুরুতর সতর্কতা: ডে কফ সিরাপ খাওয়ার আগে কিছু বিষয় মেনে চলা জরুরি। নির্ধারিত ডোজের বেশি খাবেন না, শিশুদের নাগালে বাইরে রাখুন, অন্য কাশির ওষুধের সাথে খাবেন না। 5 থেকে 7 দিনের মধ্যে কাশি না কমলে ডাক্তারের কাছে যাবেন। তো বন্ধুরা, আজ আমরা জানলাম ডে কফ সিরাপ ওষুধ সম্পর্কে। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আর তা আল্লাহ ভীরু ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকলের কাছে নিশ্চিতভাবে কঠিন। সূরা আল বাকারা, আয়াত 45।